বিলাসী আপনার করবেন না। বাংলাদেশের জাতীয় দল বিএনপির পক্ষে থাকবেন। অনেক ইসলামিক দল হুজুরের লেবাস নিয়ে এসে বলবেন জান্নাত দিব, বেহেশত দিব, নূর দিব, আপনাদের ভোট নেবেন। ওই ধরনের লোকদের আসতে পারবে না কেউ না। তাদেরকে আপনার তাদের প্রলোভনে করবেন না। কোটি কোটি টাকা নিয়ে আপনাদের কাছে হাজির হবে। বাংলাদেশের মানুষের আপনার ভোট কিনতে যাবে। ইসলামিক যারা বললেন যে এই দলের ভোট দিলে তোমরা বেহেশত পাবা, ওদের মুখে থুতু মেরে দিবেন। এরা ভণ্ড মুনাফিকের দল। এদের কোনো কথা আপনারা বিশ্বাস করবেন না। সব বাংলাদেশ জাতীয় দল একমাত্র দল যারা বাংলাদেশের মানুষের পক্ষের কথা বলে, জনগণের কথা বলে, মানুষের দেশের কথা বলে, দেশপ্রেমের কথা বলে। আর যারা আছে আওয়ামী লীগ, অন্যান্য যে ইসলামিক দলের নামদার ইসলামিক দল, সবগুলো ভণ্ড মুনাফিকের দল। ইনশাআল্লাহ আগামী দিনে ধানের শেষের প্রতীকে বিএনপি আসবে, বিএনপির সাথে থাকবেন। ঘরে ঘরে যাবেন, প্রত্যেকটা মানুষকে বুঝাবেন যে ধানের শীষের পক্ষে থাকো, খালেদা জিয়ার পক্ষে থাকো, তারেক রহমানের পক্ষে থাকো। ইনশাআল্লাহ দেশ উন্নত হবে। কোনো মানুষের টাকায় ভোটে মুক্তি হবেন না। এই কথা বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, কষ্ট করে উপস্থিত হয়েছেন। তারপর আমরা একটি ব্যাপারে একটা আলোচকে আপনাদের মতামত শুনবো, ক্যাম্পে একটু আলোচনা শুনবো। আপনাদেরকে কি চান যদি স্থাপন করতে পারেন। আমাদের বড় ভাই আছে আব্দুর রহমান ভাই, তালেব আছে আমাদের, আমরা সব শুনবো। আমি পাঁচটা কথা বলতে চাই। আমি জানাই বলতেছি স্বৈরাচার শেখ হাসিনা সরার পরে এখন যে ডিসি সাহেব আসলো উনি অনেক ফেরিস্তা, ওনাকে সরাইতে হবে। আর ৯ সেক্টর জেনেভা ক্যাম্পের চোর, ওদেরকে সরাইতে হবে। আর একমত, ঠিক আছে, একমত। এখন স্বৈরাচার শেখ হাসিনা যাওয়ার পরে নতুন পুলিশ যে আসছে এখন, তারা কিন্তু কিছু বুঝতেছেন না। পুরান চোর চলে গেছে, এখন নতুন আসছে। কিন্তু এদেরকে আমাদেরকে জেনেভা ক্যাম্পে যে ৮০,০০০ লোক, এই লোকগুলো সংসদে একটা জায়গা দিতে হবে। আমাদের তরুণ যে পড়ালেখা সংসদ, আমাদের সংসদে একটা বলে বিহারি একটা দায়িত্ব সংসদে দাঁড়ায় যেমনি কথা কইতে পারে, এইটুকু একটা অ্যাপ্লিকেশন দিতে হবে। আমাদের থানা ঠিক করতে হবে যে চোর, এই থানা আমাদের লোকসান করতে হবে। আর ৯ সেক্টর চোর সবাই টাকা নিয়ে নিয়ে ৮০,০০০ লোক, ৮০,০০০ লোক ৫০০ ফ্যামিলি যারা ভোটে নির্বাচিত হইতে পারবে না সেই দলের লোকদেরকে উচ্চ কক্ষ, সংসদের দ্বিকক্ষ, মানে উচ্চ কক্ষ প্রবর্তন, সেখানে যারা আমাদের বিশিষ্ট জ্ঞানী গুণী এবং নিম্ন যারা অনগ্রসর শ্রেণী তাদেরকে ওইখানে সংসদ সদস্য বানানো হবে। একটা বিশেষ প্রক্রিয়া, সেটা উচ্চ কক্ষ। সেইখানে আপনাদের সারা বাংলাদেশে বিভিন্ন ক্যাম্পের বহুত জনপ্রতিনিধি আছে, তাদের মধ্যে একজনকে নেওয়ার জন্য আমরা সংসদে দিতে হবে। ইনশাআল্লাহ আমাদের জেনেভা ক্যাম্পের একজন সংসদে बोलना है साहब बाबू बोल सकते लोग अब्दुल कलाम सर को 9 सेक्टर कुछ खराब आदमी ढुकने नहीं दिया। हम एमएलए के ढुकाना पूरा जुलूम हुआ मेरे साथ, हमको मार लगा के उसका खुली को लगा, আমাদের এই ভাই বৈজু ভাই, একশো বৈজু ভাই পাশে আমরা আছি, থাকবো থাকবো। নেতা আছে আছে সেই নেতা বৈজু মামা, বৈজু মামা, বৈজু মামা ঢাকা 13 নেতা আছে আছে, কোন সে নেতা? বৈজু মামা, বৈজু মামা, সালাম ভাই, 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 সালাম ভাই।